আসসালামু আলাইকুম। কোনো একটি দলিল কখন কিভাবে বাতিল করা যায়? বিষয়টা নিয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আমি প্র্যাকটিস করি। অ্যাকচুয়ালি একটি দলিল সম্পাদিত হওয়ার পরে, রেজিস্ট্রি হওয়ার পরেও বাতিল করা যায় যদি দলিলে বাতিলের কোনো উপাদান থাকে। যেমন দলিল বাতিলের জন্য আমাদের এসআর অ্যাক্টের ৩৯ ধারায় দুটো কন্ডিশন রয়েছে। দলিলটি হতে হবে লিখিত, দলিলটি হতে হবে বাতিল বা বাতিলযোগ্য। দুটো কন্ডিশনের একটি হলো বাতিল, আর একটা হলো বাতিলযোগ্য। বাতিল দলিল কোনগুলো? বাতিল দলিল শুরু থেকেই বাতিল, যেমন নাবালকের সাথে যদি আমি কোনো চুক্তি করি সেই দলিলটা বাতিল। আর একটা হলো আইনে অনুমোদিত না যে সমস্ত দলিল, সেই দলিলগুলোও বাতিল। যেমন বাজি চুক্তি, জুয়া খেলার চুক্তি, এই অবৈধ চুক্তিগুলা বাতিল চুক্তি, এগুলো শুরু থেকেই বাতিল, এগুলোও আপনি বাতিল করতে পারেন। এছাড়া রয়েছে বাতিল যোগ্য চুক্তি, অর্থাৎ এগুলো আপনি চাইলে বাতিল করতে পারেন অথবা চাইলে বলবৎ রাখতে পারেন। আপনার উপরে নির্ভরশীল, আমার উপরে নির্ভরশীল। আমি যদি কোনো একটা দলিল বাতিল করতে চাই তাহলে আমি পারবো, সেটা আইনে বলা আছে। বাতিলের সেই উপাদানগুলো থাকতে হবে। বাতিলযোগ্য চুক্তি কোনগুলো? যে চুক্তিগুলো ১৯ ধারায়, চুক্তি আইনের ১৯ ধারায় বলা হয়েছে যে জবরদস্তি, প্রতারণা, মিথ্যা বর্ণনা দ্বারা যদি কোনো চুক্তি সম্পাদিত হয়, রেজিস্ট্রি হয়, অর্থাৎ জবরদস্তি, জোরপূর্বকভাবে। ধরুন আমার বাবাকে আমি রেজিস্ট্রি অফিসে নিয়ে গেলাম, যে বাবা চলো কি করতে, খাজনা দিয়ে আসি। খাজনা দিতে বইলে একজনকে বইলে রাখছি যে দলিলটা লিখে রেডি করে রাখিস, আমি আইসে ব্যবস্থা করে নেব না। খাজনা দেওয়ার কথা বললে আস্তে করে সই করে নিয়ে গেলাম, এটি কি একটা প্রতারণা? আবার বললাম আমি তোমার কোনো খরচপাতি দেবো না যদি তুমি আমাকে ওই সম্পত্তিটা দলিল করে না দাও, এটি কি এক প্রকার জোর করা? কারণ বাবা এই সময় অসহায়, তাকে যদি খাবার টাবার আমি না দেই, কোনো অর্থ না দেই, তাহলে সে কোথায় যাবে? সে চিন্তিত, সে সহজ সরল মানুষ, সে বোঝে না যে এই জমি ওর কাছে দিব কেন, আমি প্রয়োজন হলে বিক্রি করে আমি টাকা ব্যাংকে রেখে বা আমি কোচে গুজে রেখে অল্প অল্প করে খাবো। সে সেটা বুঝে না, সে বুঝে একটাই, আমাকে কটা খাবার দিলেই হয়। এই জোর করে যে দলিল নেওয়া, এটাও বাতিল করা যাবে। তাহলে জবরদস্তি, প্রতারণা অথবা মিথ্যা বর্ণনা দ্বারা যদি কোনো দলিল সম্পাদিত হয়, বলল যে বাবা আমার এবং এই যে সম্পত্তি, এই দুইটা আমরা বাটোয়ারা একটা দলিল বানাবো, দলিল বানাইয়া আমার এই সম্পত্তিটা তুমি খাবা, তোমার এই সম্পত্তিটা, অথবা ভাইয়ের সাথেই যে ভাই আমার এই সম্পত্তিটা তুমি, তোমার এই সম্পত্তিটা আমি খাবো, এই সংক্রান্ত একটা আমরা বাটোয়ারা দলিল করতেছি, চলো। যা সাব কবলা অথবা দান দলিল করে নিল, অথবা হেবা করে নিল। এইটা কিন্তু একটা মিথ্যা বর্ণনা দ্বারা একটা দলিল সম্পাদিত হয়েছে। অর্থাৎ জবরদস্তি, প্রতারণা, মিথ্যা বর্ণনা দ্বারা যদি কোনো দলিল সম্পাদিত হয়ে থাকে, সেই দলিলও বাতিল করা যাবে। সেটা যদি সাবকবলা দলিল হয় তাও বাতিল করা যাবে। কোন কোন দলিল বাতিল করা যাবে? সাবকবলা দলিল, দান দলিল, হেবা দলিল। হেবা দলিলের বাতিলেরও কন্ডিশন আছে, দান দলিল বাতিলেরও। হেবা এবং দান দলিল একই সূত্রে প্রায় গাথা। হেবা দলিল এবং দান দলিলের প্রথম শর্তই বাতিল করার দখল। দখল মালিকানার অর্ধাংশ। আমি অপর কোনো ব্যক্তিকে দান করে দিলাম, কিন্তু দখল দেই নেই, যে কোনো মুহূর্তে দানটা ক্যান্সেল করতে পারবো। হেবা করে দিলাম, তাকে দখল দেই নেই, হেবাটা আমি ক্যান্সেল করে নিলাম। এরকম একটা ঘটনা আমি বাড়ি ধারা পাইছি, মামলাটা চলমান, যে মা মেয়েকে হেবা করে দিয়েছে, কিন্তু দখলে এখনো মা আছে, মা দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করতে পারবে। অর্থাৎ হেবা এবং দান, এগুলো যদি সম্পত্তি দখল হস্তান্তর না হয় তাহলে ওইটা যে কোনো সময় প্রত্যাহার করা যায়। সাবকবলা দলিল বা অন্যান্য দলিল, বায়নাপত্র দলিল, যে কোনো দলিল আছে, যদি প্রভাবিত থাকে তাহলে আপনারা দলিল বাতিলের মামলা করলে তা কোর্ট বাতিল করার আদেশ দেবেন। এবং যদি এই দলিলটা রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে দলিলটা বাতিলের একটা আদেশ রেজিস্ট্রি অফিসে পাঠিয়ে দেবেন, যেন বাতিল ওখানে লিখে রাখে। আর এই দুটো কন্ডিশন ছাড়া, জালিয়াতি, প্রতারণা, এগুলো ছাড়া অন্যান্য বিষয়েও যদি থাকে যে এক পক্ষের ভুল, দুই পক্ষের ভুল না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার দলিল বাতিলের প্রয়োজন নাই, সংশোধন করলেই আনা। বা উভয় পক্ষের ভুল আছে, সেই ক্ষেত্রে আপনি দলিল বাতিল অথবা
এটা কন্ডিশনের উপরে ভিত্তি করে যে আপনার দলিলটা এক পক্ষের ভুল না দ্বিপক্ষের ভুল, সেটার উপরে নির্ভর করে দলিলটা বাতিল অথবা বাতিল চাওয়া যেতে পারে। যদি কোনো বিষয় জানার থাকে আমাকে বলতে পারেন, বলার চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।